প্রয়াত বেসামরিক বিমান এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে হাইকোর্ট এবং সচিবালয়ে। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতা, সহকর্মী ও নানা স্তরের মানুষ। পরিবারের সদস্যরা জানান আগামী সোমবার তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘ ৫৫ বছর আইন পেশায় যুক্ত ছিলেন সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। তার মরদেহ নিয়ে আসা হয় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় প্রয়াত হাসান আরিফের দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন। তিনি বাংলাদেশের দেবোত্তর সম্পত্তি বিষয়ে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে। এরপর হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সচিবালয় প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন কর্মকর্তারা। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয় আগামী সোমবার রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। স্যারের কাছেও আমাদের কিছু কিছু বিষয়ে হয়তো ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু তা চাইতে পারিনি। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই। আমরা এটা পরে জানিয়ে দিব। হাসান আরিফের আত্মার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।